স্টুডেন্টস, আজকে আমি তোমাদের সাথে ব্লসমস লেসন 8 দ্য স্টোরি অফ প্রজারপাইনটা শেয়ার করছি। তো দেখো, চলো শুরু করা যাক। কি বলেছে? লেট আস স্টার্ট। দ্য স্টোরি অফ প্রজারপাইন অ্যান্ড প্লুটো ইজ এ মাইথোলজিক্যাল স্টোরি। মাইথোলজিক্যাল স্টোরি মানে কি? যেটা কি না আগেকার দিনের কথা বলা হয়। আগেকার দিনের গল্পগুলোকে বলা হয় মাইথোলজিক্যাল গল্প, পুরানো দিনের গল্প। যেরকম আমাদের রামায়ণ, মহাভারত, এইগুলোও হচ্ছে মাইথোলজিক্যাল স্টোরি। দ্যাট ডেটস ব্যাক টু এনশিয়েন্ট রোমান সিভিলাইজেশন। মানে এটা কোন সময়কার কথা বলা হচ্ছে না? রোমান সিভিলাইজেশনের সময়কার। রোম যখন মানে সিভিলাইজেশন যেটা ছিল, রোম সভ্যতা সেই সময়কার। আ সিমিলার স্টোরি ক্যান বি ট্রেসড ইন এনশিয়েন্ট গ্রিক মাইথোলজি অলসো। এরকমই একটা গল্প সেম টাইপের কোথায় দেখা যায় না? পুরানো দিনের গ্রিসের যে মাইথোলজি রয়েছে সেইখানকার। হ্যান্ডেড ডাউন ফ্রম জেনারেশন টু জেনারেশন, মানে পরপর জেনারেশনের পর জেনারেশন। মিথটা কি? মিথ হচ্ছে একটা ইম্যাজিনারি ন্যারেটিভ, মানে কাল্পনিক গল্প, ঠিক আছে? দ্যাট ট্রাইস টু এক্সপ্লেন নেচার, যেটা কি না কি ব্যাখ্যা করে? নেচার, পরিবেশ ব্যাখ্যা করে, অ্যান্ড ইটস মিস্ট্রিজ। আর সেই নেচারের সমস্ত মিস্ট্রি মানে যেগুলো অজানা, যে জিনিসগুলো আমাদের কৌতূহল হয় সেগুলো। যেমন পাজেল সলভ করি, মিস্ট্রি মানে কি? যেটা কিনা খুব এমন একটা ব্যাপার যেটা আমাদের খুব অবাক করে আর আমাদের খুঁজতে খুব ইন্টারেস্ট করে, সেটাকে বলা হয় মিস্ট্রি। নেক্সট দেখো, চলো শুরু করা যাক ইউনিট 1টা। লং লং অ্যাগো ইন দ্য বিউটিফুল আইল্যান্ড অফ সিসিলি। অনেক দিন আগের কথা বলা হচ্ছে একটা দ্বীপে, যার নাম কি? সিসিলি। দেয়ার লিভড আ গডেস। গড হলে ছেলে ঠাকুর, আর গডেস মানে মেয়ে ঠাকুরের কথা বলা হচ্ছে। কল্ড সেরেস ছিল। শি ওয়াজ দ্য গডেস অফ ক্রপস। তাহলে সে কিসের ছিল ঠাকুর? সে ছিল হচ্ছে গিয়ে ক্রপস, প্ল্যান্টস আর ট্রিজের গড, ঠিক আছে? শস্য গাছপালার ঠাকুর ছিল, দেবতা। সো অন হার ডিপেন্ডেন্ট দ্য হেলথ অ্যান্ড হ্যাপিনেস অফ অল দ্য পিপল অফ দিস ওয়াইড ওয়ার্ল্ড। তাই তার উপর ডিপেন্ড করতো আমাদের এই পুরো বিশ্বের সমস্ত সবার হেলথ আর হ্যাপিনেস, ঠিক আছে? সেরেস হ্যাড আ ফেয়ার ডটার প্রজারপাইন। সেরেসের একটা খুব সুন্দর মেয়ে ছিল, যার নাম ছিল কি? প্রজারপাইন। হুম শি লাভড মোর দ্যান হার লাইফ, যাকে কিনা সে তার জীবনের থেকেও অনেক বেশি ভালোবাসত। প্রজারপাইন ওয়াজ দ্য ব্রাইটেস্ট অ্যান্ড দ্য লাভলিয়েস্ট অফ অল গার্লস। প্রজারপাইনই ছিল সমস্ত মেয়েগুলোর মধ্যে সবচেয়ে প্রিয় আর সবচেয়ে সুন্দর, ব্রাইট। হার চিক্স ওয়্যার রোজি, গালগুলো কীরম ছিল? গোলাপি গোলাপি ছিল। অ্যান্ড বিউটিফুল লাইক দ্য অ্যাপেল ব্লসমস ইন স্প্রিং। আর ঠিক যেন মনে হতো আপেলের গাছ যেরকম হয় স্প্রিং সিজনে। স্প্রিং মানে কি? যেটা হচ্ছে তোমাদের ওই মার্চ মাসটা, যেটা, ঠিক আছে, বসন্তকাল। হার আইস ওয়্যার অ্যাজ ব্লু অ্যাজ দ্য স্কাই। তার চোখগুলো কীরকম ছিল? ব্লু ছিল, যেরকম অ্যাজ দ্য স্কাই ইন এপ্রিল, মানে স্কাইটা যেরকম এপ্রিলে ব্লু থাকে সেরকম ব্লু তার আইস ছিল। হার লং গোল্ডেন কার্লস ওয়্যার অ্যাজ ব্রাইট অ্যাজ দ্য সানলাইট ইন স্প্রিং টাইম। তার যে চুলের কার্লি ছিল, সেই কার্লের কথা বলা হচ্ছে যে এতটাই ব্রাইট ছিল যেন সানলাইট, মানে সূর্যের আলো যখন স্প্রিং টাইমে পড়ে বসন্তকালে, তখন যেরকম গোল্ডেন কালারটা হয়, ঠিক সেরকমই গোল্ডেন কালারের ব্রাইট ওর চুলের কার্লগুলো ছিল। অল দ্য রেডিয়েন্ট লাভলিনেস অফ স্প্রিং টাইম, এত সুন্দর রেডিয়েন্ট লাভলিনেস কিসের? না স্প্রিং টাইমের। সিমড টু হ্যাভ টেকেন দ্য ফর্ম অফ দিস ফেয়ার মেডেন, মানে খুব সৌন্দর্যটা ওই, মানে স্প্রিং টাইমে যেরকম আমাদের সৌন্দর্য হয় বসন্তকালে, চারিদিক গাছপালা ফুল ফলে, ফল না ফুলে একদম সুন্দর হয়ে যায়, ওয়েদারটাও খুব সুন্দর থাকে, সেরম ওর সৌন্দর্যটাও স্প্রিং সিজনের সাথে এখানে কম্পেয়ার করা হয়েছে। ফেয়ার মেডেন বলতে এখানে প্রজারপাইনের কথা বলা হচ্ছে, যেহেতু ও খুব সুন্দর ছিল তাই ওর সাথে তুলনা করে বলা হয়েছে। এভরিবাডি সেড, সবাই বলতো, শি ইজ দ্য স্প্রিং, যে প্রজারপাইনই যেন বসন্তকাল। প্রজারপাইন হেল্পড হার মাদার ইন দ্য ফিল্ডস, এমনকি মানে ফিল্ডস মানে ওই যে সমস্ত মাঠে ক্রপস গ্রো করার পর ওগুলো তুলতে প্রজারপাইন তার মাকে হেল্প করতো। উইথ হার ইয়াং কম্প্যানিয়ন্স,
প্রজারপাইনের যে ইয়াং কম্প্যানিয়ন্স মানে সঙ্গী যারা ছিল, শি ডান্সড, তাদের সাথে সে নাচতো, অ্যান্ড শি স্যাং, আর গান করতো, হোয়াইল গ্যাদারিং ফ্লাওয়ার্স, যখন তারা ফুল কুড়োতো। ফার ডাউন দ্য আর্থ, অনেক নিচে মানে আর্থের আমাদের পৃথিবীর অনেক নিচে, দেয়ার লিভড ডার্ক প্লুটো, অন্ধকার প্লুটো বাস করত, যে কিনা কে ছিল না কিং অফ দ্য ল্যান্ড অফ দ্য ডেড, আমাদের যে মৃতদের যে ল্যান্ড রয়েছে তাদের রাজা ছিল, মানে যেরকম আমরা যমদূত বলি বাংলাতে, ওরকম টাইপের, ঠিক আছে। He had often asked some goddess to come and live with him. তাহলে কি বলছে না, সে অনেক সময় যে বলতো যে গডেসকে যে সমস্ত আসতে আর তার সাথে থাকতে, বাট নো গডেস ওয়াজ উইলিং টু লিভ অ্যামং দ্য ডেড, কিন্তু কেউই চাইতো না তার সাথে ওই মৃতদের ল্যান্ডে থাকতে। সো প্লুটো ওয়াজ ভেরি লোনলি, তাই জন্যে প্লুটো খুব লোনলি থাকতো। ওয়ান ডে প্লুটো কেম টু আর্থ, একদিনকে কি হয়েছে না, প্লুটো যখন আর্থে এসেছে, অ্যান্ড ওয়াজ ড্রাইভিং অ্যালং ইন হিজ সুইফট চ্যারিয়েট, প্লুটো আর্থে এসেছে আর ড্রাইভ করছে তার সুইফট চ্যারিয়েট, মানে কি, যে খুব মানে দ্রুত যে গাড়িটা চলে, চ্যারিয়েট মানে যেরকম আগেকার দিনে কি যেন ঘোড়ার গাড়ি ছিল না, হ্যাঁ ঠিক আছে, ওরকম টাইপের যে রয়েছে সেইগুলোকে বলা হয় চ্যারিয়েট। সুইফট মানে যেটা খুব তাড়াতাড়ি যায়, সেটা করে আসছিল ড্রাইভ করে। বিহাইন্ড সাম বুশেস, কিছু ঝোপঝাড়ের পেছনে সে শুনতে পেল কি, ভয়েসেস অ্যান্ড লাফটার, আওয়াজ শুনতে পেল আর হাসির আওয়াজও শুনতে পেল। হি ওয়াজ কিউরিয়াস, খুব তখন তার কৌতূহল হলো প্লুটোর। হি স্টপড হিজ চ্যারিয়েট, তার ওই গাড়িটা থামালো, অ্যান্ড ওয়াকড টু দ্য বুশেস, আর হেঁটে কোথায় গেল, ওই ঝোপঝাড়ের মধ্যে গেল। দেয়ার হি স প্রজারপাইন লাফিং অ্যান্ড প্লেয়িং উইথ হার কম্প্যানিয়ন্স, সেখানে কি দেখতে পেল না, সেখানে দেখতে পেল প্লুটো যে প্রজারপাইন হাসছে আর খেলা করছে, কার সাথে না, উইথ হার কম্প্যানিয়ন্স, তার সঙ্গীদের সাথে। হু ফর্মড আ সার্কেল রাউন্ড হার, যারা কিনা ওই প্রজারপাইনের চারিদিকে সার্কেলের মতন গোল করে রয়েছিল, খেলছিল। প্লুটো ওয়াজ চার্মড অ্যাট দ্য সাইট অফ দ্য লাভলি মেডেন, তাহলে প্লুটো বলছে কি, প্লুটো একদম মুগ্ধ, চার্মড মানে মুগ্ধ হয়ে গেছে, অ্যাট দ্য সাইট দৃশ্য দেখে, কার, এই লাভলি মেডেন, মানে খুব লাভলি মেডেন বলতে এখানে প্লুটোর প্রজারপাইনের কথা বলা হয়েছে। হি লুকড অ্যাট প্রজারপাইন অ্যান্ড থট, সে প্রজারপাইনের দিকে দেখলো আর ভাবলো, আই মাস্ট মেক হার মাই কুইন, আমার তাকে আমার মানে কুইন, আমার রানী করতেই হবে, বানাতেই হবে। হার ব্রাইট ফেস উইল মেক ইভেন মাই ডার্ক কিংডম লুক ব্রাইট অ্যান্ড বিউটিফুল, বলছে যে তার এত সুন্দর উজ্জ্বল মুখটা আমার এই অন্ধকার রাজত্বকেও খুব ব্রাইট, আর খুব ব্রাইট মানে কি, উজ্জ্বল আর বিউটিফুল করে দেবে, সুন্দর করে দেবে। বাট হি নিউ দ্যাট ইট উড বি ইউজলেস টু আস্ক দ্য মেডেন টু বি হিজ ওয়াইফ, টু হি বি হিজ কুইন, মানে কিন্তু সে জানতো যে যদি প্রজারপাইনকে জিজ্ঞাসা করে যে তার বউ হতে চায় কি না বা রানী হতে চায় কি না, সেটা থেকে কি কখনো মানবে প্রজারপাইন, কখনোই মানবে না, তাই জানতো যে এটা ওকে জিজ্ঞাসা করাটা ব্যর্থতা হবে। বাট হি নিউ, এটাই বলেছে। সো হি স্টেপড ইন টু দ্য সার্কেল, তাই ওই যে যেখানে ওরা সবাই মিলে খেলছিল প্রজারপাইন আর তার বন্ধুরা সঙ্গীগুলোর সাথে, তো ওখানে ও ঢুকলো, অ্যান্ড ক্যারিড হার টু হিজ চ্যারিয়েট, আর ওকে প্রজারপাইনকে নিয়ে তুলে নিয়ে চলে গেল তার ওই গাড়িটার মধ্যে। দ্য কম্প্যানিয়ন্স অফ প্রজারপাইন ওয়্যার ফ্রাইটেন্ড, তার যারা মানে সঙ্গীগুলো ছিল প্রজারপাইনের, ভয় পেয়ে গেল। অ্যান্ড ফ্লেড ইন অল ডাইরেকশনস, ফ্লি এর পাস্ট টেন্স ফ্লেড, ফ্লি মানে পালিয়ে যাওয়া, তাহলে ফ্লেড মানে পালিয়ে গেল, ইন অল ডাইরেকশনস সমস্ত চারিদিকে তারা চলে গেল ভয় পেয়ে। প্লুটো ডিপার্টেড উইথ দ্য ক্যাপটিভ মেডেন ইন হিজ চ্যারিয়েট, প্লুটো তারপর গেল, ডিপার্ট মানে চলে যাওয়া, উইথ দ্য ক্যাপটিভ মানে আটকে রাখা, মেডেন বলতে এখানে ওই ইয়াং মেয়ে মানে ওই প্রজারপাইনের কথা বলা হচ্ছে, ঠিক আছে। কোথায় আটকে রাখলো, ওই চ্যারিয়েট ওই ঘোড়ার গাড়িটার মধ্যে। হি ড্রোভ ভেরি ফাস্ট, ড্রোভ তোমরা জানো নিশ্চয়ই যে ড্রাইভের পাস্ট টেন্স ড্রোভ, তার মানে দ্রুত চালিয়ে নিয়ে গেল গাড়িটাকে। হি ওয়াজ অ্যাফ্রেড, সে ভয় পাচ্ছিল, দ্যাট
প্রজারপাইনস মাদার সেরেস উড সুন অ্যাপিয়ার দেয়ার, যে প্রজারপাইনের মা সেরেস খুব শীঘ্রই আসবে ওখানে ইন সার্চ অফ হার ডটার। কাকে খোঁজ করতে? না তার মেয়ে প্রজারপাইনকে খোঁজ করতে। আফটার সাম টাইম প্লুটো কেম ব্যাক টু দ্য ব্যাঙ্ক অফ আ রিভার। কিছুক্ষণ পরে কি হলো? প্লুটো কোথায় আসলো? একটা নদীর তীরে। দ্য রিভার ওয়াজ ফুল টু দ্য ব্রিম, মানে রিভারটা পুরোপুরি অনেকটাই ভর্তি ছিল। দেখো ব্রিম মানে লেখা রয়েছে টপ এজ, ঠিক আছে, মানে একদম পুরোটা ভর্তি ছিল রিভারটা। অ্যান্ড হি কুড নট ড্রাইভ থ্রু দ্য ওয়াটার, আর তাই জন্যে ও জলের মধ্য থেকে ড্রাইভ করে যেতে পারছিল না। টু গো ইন অ্যানাদার ডাইরেকশন উড মিন লস অফ টাইম, কিন্তু অন্য দিক দিয়ে গেলে কি হতো? টাইমের লস হতো, মানে সময়টা বেকার বেকার চলে যেত। সো উইথ হি স্কেপ্টার, স্কেপ্টার মানেও একটা হচ্ছে ওই অস্ত্রের মতন লম্বা টাইপের হয়, দেখো লেখা রয়েছে। স্কেপ্টার মানে হচ্ছে অ্যান অর্নামেন্টাল স্টাফ অর ব্যাটন ইন্ডিকেটিং আ কিংস পাওয়ার, মানে দেখবে ওই অনেক সময় গল্প বা কার্টুনে হয়তো দেখবে যে ওরকম রাজার পাশে একটা লম্বা টাইপের থাকে, ওই সোয়ার্ডের মতনই কিন্তু লম্বা, মানে স্ট্যান্ড টাইপের, ওটা হচ্ছে রাজার পাওয়ার শো করে। তো সেরকম একটা ও নিয়ে ও কী করলো? স্ট্রাক দ্য গ্রাউন্ড। স্ট্রাক হচ্ছে স্ট্রাইকের পাস্ট টেন্স স্ট্রাক। তো কী করলো? ওটাকে গ্রাউন্ডের মধ্যে ধরাম করে মারলো। দ্য গ্রাউন্ড ওপেন্ড অ্যাট ওয়ান্স, গ্রাউন্ডটা কী হলো? চট করে খুলে গেল ওরকম মারাতে। অ্যান্ড চ্যারিয়েট হর্সেস অ্যান্ড অল, আর ওই গাড়িটা যেখানে প্রজারপাইন ছিল, ঘোড়ারা অ্যান্ড অল, আর সবাই মিলে প্লাঞ্জড মানে ঢুকে পড়লো, ইনটু দ্য ডার্কনেস বিলো, নিচের অন্ধকারের মধ্যে ঢুকে পড়লো। জাস্ট অ্যাজ দ্য গ্রাউন্ড ওয়াজ ক্লোজিং ওভার হার, যখনই গ্রাউন্ডটা ক্লোজ হচ্ছিল তার উপরে, মানে ওই প্রজারপাইনের উপর দিয়ে গ্রাউন্ডটা ক্লোজ হচ্ছিল, তখন কি হলো? না প্রজারপাইন সিজড হার গার্ডেন, প্রজারপাইন কি করলো? কেড়ে নিয়ে নিল ওর, মানে সিজড মানে নিয়ে নিল, হার গার্ডেল, গার্ডেল মানে হচ্ছে যেটা ওরা কোমরে বাঁধে, একটা মেয়েরা বাঁধে না, দেখবে নাচের সময় শাড়ির উপর দিয়ে থাকে কোমরের চারপাশে, ওইটাকে নিয়ে থ্রিউ ইট ফার আউট ইনটু দ্য রিভার, কোথায় ছুঁড়ে ফেলে দিল? রিভারের মধ্যে। শি থট দ্যাট দ্য গার্ডেল মাইট রিচ সেরেস, সে ভাবলো যে এই গার্ডেলটা গিয়ে কার কাছে পৌঁছাবে? সেরেসের কাছে পৌঁছাবে। অ্যান্ড হার মাদার উড বি এবল টু ট্রেস হার লস্ট ডটার, আর তার মা এইটাকে দিয়ে তাকে খুঁজে পাবে।